আজকে আমরা এসেছি সল্ট লেক, কলকাতাতে। সল্ট লেকে ঐক্যতান বলে একটা ছোট্ট জায়গা আছে, যেখানে মেলা প্রাঙ্গণ, কলকাতার মধ্যে অত্যন্ত সুন্দর জায়গা। সল্ট লেক তো আমরা জানি, সেখানে আর্ট ফেয়ার হচ্ছে। আমাদের চেনা পরিচিত একজন আর্টিস্ট, খুব ট্যালেন্টেড লোকজন, আমি পেয়েছি, তাকে কাছে দেখাবো। খুব অত্যন্ত সুন্দর আছে, তো তারই নিমন্ত্রণে আমরা আজকে এখানে এসেছি আর্ট ফেয়ারে, ঐক্যতান আর্ট ফেয়ার। দুর্দান্ত আঁকা, আমার নিজে জাস্ট গোয়িং টু বি ক্রেজি। আঁকা বিভিন্ন রকম আর্টের মাধ্যম, সেখান থেকে দেখে অসম্ভব সুন্দর লাগছে। ছোটবেলার সেই সময়টা মনে পড়তো, যখন আমরা আঁকা শিখতাম, বিভিন্ন রকম জলের আঁকা, স্কেচ আঁকা, সেগুলোকেই বেসিক্যালি মাথার মধ্যে আবার ফিরে ফিরে আসছে এবং অসম্ভব সুন্দর লাগছে। এর সঙ্গে একটা মনের একটা আত্মীয়তা, একটা নেশার জিনিস, সেটাই এখন আবার সেই টানটা অনুভব করছে। সঙ্গে পেয়েছি আর্টিস্ট, অত্যন্ত ট্যালেন্টেড লোক, এবং তার এই যে সৃষ্টি, এটা অ্যাক্রিলিক পেইন্ট, বাকি সব অয়েল পেইন্ট। অত্যন্ত সুন্দর হচ্ছে দুর্গা। এর একটা পরিষ্কারতম রূপ আমি দেখেছি, যেটা বাড়িতে যখন গেছিলাম তখন দেখেছি। দিস ইজ টু গুড। আর বড়টা আবার এখানে আর্টিস্টের নিজের পেন্টিং, যেটা তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আমি দেখেছিলাম, আর্টিস্ট এবং তার সঙ্গে তার আর্ট। সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় স্বর্গীয় লাইভ পিকচার, যেন মনে হচ্ছে একদম জীবন্ত পিকচার। আরও দেখাবো তোমাদের এখানে, যেগুলো দেখে জাস্ট কিছু বলার নেই, অত্যন্ত সুন্দর, জাস্ট চোখ ধাঁধিয়ে যাচ্ছে। একটা জিনিস বলার, যে এত সুন্দর সুন্দর আঁকা এখানে রয়েছে, এখানে আর্টিস্ট এবং যে স্রষ্টা তার নিজের মনের ভাবকে বিভিন্নভাবে তুলে ধরেছে। কোথাও 3D পেন্ট, কোথাও এলিভেটেড ছোট ছোট হাতে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, তার সঙ্গে সঙ্গে টেক্সচার পেন্ট, আরও অনেক কিছু সুন্দর সাধারণ অপূর্ব সব আঁকার এখানে জাস্ট নিদর্শন আমি দেখতে পাচ্ছি। আর খুদেরাও সেই জন্য এখানে এসে উপস্থিত। সোনু আছে, আর সোনু নতুন বন্ধু। হ্যালো। এখানে 3D পেন্ট, এখানে পেন্টগুলো বেসিক্যালি 3D পেন্ট, যেমন গাড়ি স্কেচ ইউজ করা হয়েছে, বাট কিন্তু সেখানে পেন্টগুলো এমন জিওমেট্রিক্যাল শেপ বা 3D শেপ দেওয়া আছে, কিন্তু একের পর এক বিভিন্ন রকমভাবে অ্যাঙ্গেল থেকে ধরলে সেখানে বিভিন্ন রকম ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি, জাস্ট লাইক দ্যাট। শুধুমাত্র পেন্টিং নয়, এখানে হাতের কাজ বা আর্ট, বিভিন্ন রকমভাবে আর্টকে ফুটিয়ে তোলা, যেমন ক্লে ইউজ হয়েছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন গার্বেজ মেটেরিয়াল থেকে, বিভিন্ন জিনিস থেকে, যেগুলো আমরা ওয়েস্ট মেটেরিয়াল সেখান থেকে ইউজ হয়, সেগুলো কিন্তু এখানে আর্ট জিনিস ক্রিয়েট হয়েছে। যখন এইরকম একটা পেন্টিং যেখানে আমি দেখলাম, সেখানে কিন্তু প্রত্যেকটা জিনিস এত সুন্দর ডিটেলিং করেছে, এই যে এখানে সেগুলো কিন্তু জাস্ট দেখেই একটা নজর করার মতো বিষয়। গণেশের প্রতি আমাদের একটা অদ্ভুত একটা আকর্ষণ অনুভব করি সকলে, আমরা গণেশের মূর্তি বা গণেশের বিভিন্ন রকম ছবি আমরা রাখার চেষ্টা করি। এটা এত রিয়ালিস্টিক বানিয়েছে, এখানে একটা পতঙ্গ, মানে মথ বা প্রজাপতি, সেও মনে হচ্ছে যেন নিজের একটা জগৎ খুঁজে পেয়েছে বলে সে বসে আছে এখানে। মা দুর্গার এখানে ছবি বিসর্জনে ক্যানভাসের উপর বানিয়েছে, এবং অত্যন্ত বিউটিফুল এই জিনিসটা পোর্ট্রে করা হয়েছে। আর একটা গণেশের ছবি, কন্টেম্পোরারি আর্ট, সেটা একটা আলাদা আর্ট স্টাইল। সেটার সামনে কতগুলো স্টল আছে, তার মধ্যে একটা অত্যন্ত বিউটিফুল স্টল আমার দেখে খুব চোখে লেগেছে। এমনকি এখানে ইট ইজ এ ইন্ডিয়ান কন্টেম্পোরারি আর্ট বলছে। আঁকার স্টাইলগুলো কিন্তু অন্যের থেকে একটু আলাদা। প্রত্যেকটা ছবিতে ফ্রেমিংয়ে দেখো বেড়ালকে এখানে তুলে ধরেছে, বিভিন্ন রকমভাবে বেড়ালকে এখানে তুলে ধরেছে। যারা বেড়াল ভালোবাসে তাদের জন্য অত্যন্ত সুন্দর সুন্দর পিকচার দিয়ে দিয়ে এখানে একটা দিয়ে দিয়েছে। আমরা শুধু আঁকা দেখি বা আঁকার চেষ্টা করি, বা আঁকা দেখে হয়তো
ওভারলুকও করে যায়। আঁকার মধ্যে যে কত কিছু জিনিস লুকিয়ে আছে, কত কিছু ভাষা বা ছবির সঙ্গে আঁকার পার্থক্যটা কোথায়, যে আঁকার মধ্যে কিছু কিছু মানুষ, যে আর্টিস্ট যিনি বলতে চাইছেন যে যেমন এইখানে যে একজন মহিলা তার হাজব্যান্ড হয়তো বাইরে থাকেন, অনেক দূরে থাকেন, তার ফোনের অপেক্ষায় অপেক্ষিত প্রাক্তন ফোনগুলোকে দেখানো হয়েছে। এখানে একটা প্রেমের যে ভালোবাসা দেখানো হয়েছে। আর এখানে স্টারভেশন মানে ক্ষুধার্থ, ব্লুইশ একটা টিন ব্যবহার করা হয়েছে, তবুও মানুষের মধ্যে যে ভালোবাসার মেলবন্ধন এইগুলো এখানে তুলে ধরা হয়েছে। এবং এখানে কিছুটা হলেও সম্ভ্রান্ত একটু ছবির এইগুলো মানে মুখগুলো একটু আমাদের ইন্ডিয়ানদের মতো নয়, তবুও আঁকার মাধ্যমে সেটাই কিন্তু তুলে ধরার এখানে চেষ্টা করা হয়েছে, যাতে মানুষটা যেটা বোঝাতে চেয়েছে সেটাই কিন্তু অনেক গভীরতা এখানে দেখতে পাচ্ছি। আর বেসিক্যালি এখানে বিভিন্ন রকমভাবে মুরগিকে আমরা এখানে দেখতে পাচ্ছি। স্যার দাঁড়িয়ে আছেন, ওনার এই সৃষ্টি এগুলো। তো মুরগির মাধ্যমে এখানে উনি যে বলতেছেন এই ছবিটায় যে ফ্যামিলি মানে একান্নবর্তী পরিবারের যে ধারণাটা ছিল, এখন আস্তে আস্তে নিউক্লিয়ার ফ্যামিলিতে আমরা পরিবর্তিত হয়েছি, সেটা দেখাতে চেয়েছে। বা বাবা মার দুজনে একসঙ্গে সম্মিলিত দায়িত্ব। এখানে শুধু মা বাচ্চাদের কীভাবে জীবন সংগ্রামের মধ্যেও আগলে রাখে, প্রোটেক্ট করে, সেটাই কিন্তু এখানে দেখিয়েছে। মানে এত কিছু দেখার পর প্রয়োগ তো দরকার। তোমরা দেখলে জানলে বিভিন্ন রকমের আঁকার মাধ্যম সম্বন্ধে কিছুটা হলেও জ্ঞান আমরা অর্জন করতে পারলাম। এবার হচ্ছে জ্ঞানটার অ্যাপ্লিকেশন কী করে করবে এখানে। এবার হচ্ছে আঁকার যে সমস্ত সরঞ্জাম সেটা এখানে পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকম শেডের, বিভিন্ন রকম টেক্সচারের যে তুলি বা ব্রাশ যাকে বলবো, তার সঙ্গে সঙ্গে আঁকার সমস্ত মেটেরিয়ালগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। বিভিন্ন রকম কালার, অ্যাক্রাইলিক কালার, এগুলো সম্ভবত ওয়াটার পেন্ট নাকি? আচ্ছা, দিস ইজ ওয়াটার পেন্ট, এগুলো অ্যাক্রাইলিক। এখানে ব্রাশের একদম অপূর্ব সম্ভার, অ্যাক্রাইলিকের একদম খাজানা যাকে বলা যেতে পারে। বিভিন্ন রকম তার কালার যেন প্লেট, ট্রে, সেগুলো সমস্ত কিছু আছে। ফ্রেম যে আটকানোর জন্য সেগুলো, স্ট্যান্ড, সেগুলো কিন্তু এখানে এই স্টলে আমরা দেখতে পাচ্ছি। ফলে আঁকার এবার প্রয়োগটা দরকার। তোমরা যারা আছো এখান থেকে কিন্তু এগুলো কালেক্ট করতে পারো। One of the attractive portion of this art সেটা হচ্ছে লাইভ পটারি। এখানে হাতে ধরে আপনাদের পটারি কী করে করা সেটা শেখানো হচ্ছে। খুব বেশি বড় করে কিছু নয়, ছোটোর মধ্যে, বাট তবুও এটি ইনোভেটিভ এবং অত্যন্ত সুন্দর। বাচ্চারা সুন্দর হাতে ধরে নিজেরা পটারি শিখতে পারছে। এখন আমরা এটাকে ভেতর দিকে করবো, যখন বাইরে থেকে এরকমভাবে পুশ করতে হবে। হাতটা করে যেটা বলছিলাম যে তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো আঁকা কালেক্ট করতে, বা পার্টিকুলারলি কোনো কিছু তোমাদের পার্সোনাল চয়েস, যে ঘরের জন্য বা নিজের পার্সোনাল গিফট করার জন্য কিন্তু কিছু কেনা বা কোনো কিছু অর্ডার দেওয়া, প্রি অর্ডার দিয়ে বিভিন্ন রকম তোমাদের যে রিকোয়েস্ট রাখা, সেগুলোও কিন্তু তোমরা দিতে পারো। নিচের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটা দেখে তোমরা কল করো। এই যে আমার বিশেষ বন্ধু, ওর নাম হচ্ছে শুভ্রাংশু পাইন, আমি ওর ইনভিটেশনে আমি এসেছিলাম। আঁকা সম্বন্ধে আমার পার্সোনালি দুর্বলতা তো আছেই, বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম জিনিস দেখতে পেলাম, শিখতে পেলাম এবং জানতেও পারলাম। এবং তার সঙ্গে সঙ্গে স্রষ্টার মনের যে প্রকাশ, কীভাবে প্রকৃতিকে তুলে ধরা যায়, তার সঙ্গে সঙ্গে আঁকা কত রকমভাবে এক্সপ্রেস করার একটা অনবদ্য উদাহরণ, সেটাও করা যায়, সেটা দেখলাম। তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো, বিভিন্ন রকম যেরকম পছন্দ, ওর সঙ্গে যোগাযোগ করতে পারো, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারো। ও কিন্তু খুব সুন্দরভাবে তোমার জিনিসটাকে তোমাকে পোর্ট্রে করে তুলে ধরবে। টাইম হয়তো নেবে, ইজ এ বিজি পারসন, বাট প্রচুর ডিম্যান্ড থাকে। তো নাম্বার দেওয়া রইলো, আমি কার্ডও তোমাদের দিয়ে দিলাম, যেখানে দেখতে পারো তোমরা কার্ড নিচে দেওয়া আছে। তো সেটা দেখে তোমরা যোগাযোগ করো, কিন্তু তোমরা কিন্তু অনেক ভালো জিনিস তোমরা পেতে পারো। তো থ্যাংক ইউ ভেরি মাচ। 7 থেকে 9 তারিখ অবধি এখানে কলকাতায় ঐক্যতানে হবে। তোমরা আসো এবং কালেক্ট করো। তার সঙ্গে বেসিক্যালি তোমার যে ওভার ফোন আফটার কমপ্লিশন অফ ভিডিও যে দেখছো তোমরা, এই আর্ট ফেয়ারটা হয়ে যাওয়ার পর, সেটাও তোমার নাম্বার দেওয়া রইলো। সেই নাম্বার ভিডিওর ডিসক্রিপশানেও দেখতে পারো বা চেক করতে পারো, আর ফার্স্ট কমেন্টে ওখানেও তোমরা নাম্বার অনুযায়ী যোগাযোগ করতে পারো। হি উইল হেল্প ইউ। ডেফিনেটলি তোমরা খুব সুন্দর সুন্দর জিনিস পাবে তোমরা। থ্যাংক ইউ ভেরি মাচ। ব্লেস, স্টে হ্যাপি অলওয়েজ। কেমন লাগলো এবার বলো তোমাদের? এত সুন্দর একটা জায়গায় তোমাদের জন্য এসেছে এবং আমিও নতুন নতুন জিনিস শিখতে পারছি। এবং আঁকা যেটা মানুষের সঙ্গে পরস্পরের যে রিলেশনটা গভীর করে এবং মানুষের মনে উদারতাকে আরও বাড়াতে সাহায্য করে। লাস্ট নট দ্য লিস্ট, এবার হচ্ছে তোমাদের সহযোগিতা কি না। শুধু আঁকাগুলো দেখলে তো হবে না, আমিও চেষ্টা করি যত রকমের সাপোর্ট করা যায়, কিন্তু আঁকাগুলোকে
তুলতে হবে, যার জন্য এক্সিবিশন। যদি স্রষ্টাকে আমরা সাপোর্ট না করতে পারি তাহলে স্রষ্টা মোটিভেশন পাবে করতে। তো তোমাদেরও বলবো, এটা হচ্ছে কলকাতা সল্ট লেকে হায়াতের পাশে হচ্ছে কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গন, তার পাশে হচ্ছে বেঙ্গল টেনিস একাডেমি, তার উল্টো দিকেই হচ্ছে এখানে ঐক্যতার মূলে জায়গা আছে, সেখানে এসে তোমরা কিন্তু কালেক্ট করতে পারো। এটা 7, 8, 9 3 দিন থাকবে, সকাল 1:30 থেকে সন্ধ্যে 7টা অবধি এসেছিলাম। তোমরাও আসতে পারো এবং তোমাদের ঘর সাজানোর জন্য এবং আর্টিস্টের যে সৃষ্টিগুলোকে তোমরা বাড়িতে কালেকশন করতে পারো। অত্যন্ত সুন্দর, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে।